রমজান আমাদের জন্য উপহার নিয়ে আসছেন, আমাদের জন্য মেহমানের যে সম্মানী যে জিনিসগুলো সেগুলো নিয়ে আসতেছেন। এক নম্বরে রমজান আমাদেরকে সহমর্মিতা শিখাইতেছেন। সহমর্মিতার গুণ নিয়ে রমজান আমাদের সামনে আসতেছে। সুবহানাল্লাহ। রমজান আমাদেরকে কোরআন তেলাওয়াতের অধিক ফজিলত এর হাদিয়া নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? রমজান আমাদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকার হাদিয়া নিয়ে আসতেছেন। রমজান আমাদেরকে গুনাহ থেকে মুক্ত হওয়ার রাস্তা নিয়ে আসতেছেন। রমজান আমাদের কাছে কোরআন শিক্ষার মৌসুম নিয়ে আসতেছেন। রমজান আমাদেরকে পাক পবিত্র করে নিষ্পাক মানুষ বানানোর হাদিয়া নিয়ে আসতেছেন। রমজান আমাদেরকে পরস্পরের সাথে সম্পর্ক বৃদ্ধি করার সুযোগ নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। এত এত সুযোগগুলো রমজান আমাদের জন্য হাদিয়া নিয়ে আসলেন, কিন্তু আমরা কি সেই হাদিয়াগুলো গ্রহণ করতেছি? একটু পর্যালোচনা করি। আমরা কি সেই হাদিয়াগুলো ঠিকঠাক মতো গ্রহণ করতেছি? রমজান আসলো সহমর্মিতা দেখানোর জন্য, কিন্তু আমাদের অবস্থা হলো আমরা সহমর্মিতা তো দূরের কথা, একজন আরেকজনের পিছে লেগেই কুল পাই না। বলেন, কথা বলেন। একজন আরেকজনের পিছনে গিয়ে কুল পাই না। আমাদের গুনাহ মাফ নিয়ে আসলো রমজান, আমাদেরকে গুনাহ মাফ করার হাদিয়া নিয়ে আসলেন, যে আমি যে হাদিয়া নিয়ে আসছি সেই অনুযায়ী তুমি গ্রহণ করো, তুমি মাফ হয়ে যাইবা। কিন্তু রমজানের সেই হাদিয়া আমরা গ্রহণ করলাম না, গুনাহ মাফের রাস্তা খুঁজলাম না, আমরা খুঁজলাম পর্দা টানায়া খাবার দাবার। রমজান আমাদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকার জন্য হাদিয়া নিয়ে আসলেন। মিথ্যা থেকে বিরত থাকবা, আমি তোমার কাছে আল্লাহর জন্য সুপারিশ করব। কারণ কি? রোজা কিভাবে সুপারিশ করবেন? হাদিসে পাকের মধ্যে আছে যে রোজা হলো প্রত্যেক বান্দার জন্য ঢাল স্বরূপ। কি স্বরূপ? ওয়াকালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন فتصبحوا على ما فعلتم نادمين وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান کرام, আজকে রমজানের 20 রোজা।
আজকে 20তম রোজা। 19টি রোজা আমরা সুন্দরভাবে আদায় করতে পারছি, আলহামদুলিল্লাহ। 19টি রোজার পাশে 19টি তারাবিও আমরা সুন্দরভাবে আদায় করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা রমজান শুরু হওয়ার অনেক আগ থেকেই রমজানের প্রস্তুতি এই স্লোগান দিতে থাকি। বিশেষ করে মসজিদগুলোতে, মসজিদের মিম্বার থেকে খতিব সাহেবরা সব সময় রমজানের 2 মাস আগ থেকে ঘোষণা করতে থাকেন রমজানের প্রস্তুতি কিরকম হওয়া দরকার, রমজানের প্রস্তুতি কেমন হওয়া দরকার। এই বিষয়গুলো একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকেন। আজকে আমরা রমজান আমাদেরকে কি দিল, আমরা রমজানকে কি দিলাম, এই বিষয়গুলো নিয়ে একটু আগের আলোচনা এবং আজকের কিছু আলোচনা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তৌফিক হলে আমরা একটু যোগ বিয়োগ করে দেখব যে আমরা কতটুকু পাইলাম, কতটুকু দিলাম। যোগ বিয়োগ করে দেখব ইনশাআল্লাহ। রমজানের 2 মাস আগে রজব মাসের চাঁদ দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি একটা আমল করতেন, একটা দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত দান করে আমাদের হায়াতের সীমানাটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। এই দোয়া থেকে, এই দোয়ার সাথে যদি আমরা বাস্তবিক রূপ নিয়ে আসার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত বরকত পরিপূর্ণ দান করে রমজান পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন, কিভাবে? একটা সূত্র আছে যে একটা নেক আমল করার পরে আরেকটা নেক আমল করার সুযোগ পাওয়ার অর্থই হলো আমার আগের আমলটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? একটা নেক আমল করার পরে পরবর্তী নেক আমল করার সুযোগ পাওয়ার অর্থই হলো আমার আগের আমলটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন রজব মাসের শুরুতে চাঁদ দেখে আমাদেরকে পরিপূর্ণ বরকত দান করেন রজব মাসের, পরিপূর্ণ বরকত দান করেন শাবান মাসের। তো আমরা রজব মাসের পরিপূর্ণ বরকত পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে বুঝলাম? ওই সূত্র যে একটা নেক আমল করার পরে আরেকটা নেক আমল করার সুযোগ মানে আগের আমল কবুল। তো আমরা রজব মাসে যদি বরকত না পাইতাম, আমাদের হায়াত এটা আল্লাহ পাকের দেওয়া বরকত কিনা? বলেন বলেন। আমাদের হায়াত এটা আল্লাহ পাকের দেওয়া বরকত। আমরা যেহেতু রজব মাসের বরকত পাইছি, আমাদের হায়াত ঠিকঠাক মতো ছিল, শাবান মাস পাইছি, অর্থাৎ আমরা রজব মাসের পরিপূর্ণ বরকত হাসিল করতে পারছি, আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে শাবান মাস, পরিপূর্ণ শাবান মাস পার হয়ে গেছে। আমরা শাবান মাস সুন্দরভাবে পালন করার পর আমরা রমজান পর্যন্ত পৌঁছাই গেলাম। তার মানে রজব মাস এবং শাবান মাস উভয় মাসের বরকত আমাদের হাসিল হয়ে গেছে। আমাদের বরকত হাসিল হওয়ার পরে আমাদের হায়াতের সীমানাটা যেহেতু বাড়াইয়া আল্লাহ পাক রমজান পর্যন্ত পৌঁছাইয়াই দিয়েছেন, তার অর্থ হলো আল্লাহ পাক আমাদেরকে কাছে ডাকতেছেন। সুবহানাল্লাহ। কোথায় ডাকতেছেন? কাছে ডাকতেছেন। একটা জিনিস চিন্তা করে দেখেন, মানুষ যখন কাউকে কাছে ডাকতে চায়, মানুষ যখন কাউকে কাছে ডাকতে চায়, তখন সব সময় যেভাবে তার সাথে লেনদেন করে, তার সাথে আচরণ করে, তার সাথে দেখাশোনা করে,
যখন একটু বেশি কাছে পাইতে চায় আচরণটা একটু ভিন্ন রকম হয়, আচরণের মধ্যে পরিবর্তন হয়, তারপরে কাছে ডাকার মধ্যে পরিবর্তন হয়, সবকিছুর মধ্যে একটা পরিবর্তনতা আসে, আসে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সারা বছর ডাকতে থাকেন কাছে, সারা বছর কাছে নিতে চান, কিন্তু সারা বছর কাছে নিতে চাইলেও আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য যে আমলগুলো আছে, নফল আমল। কি আমল? আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায় কোন আমল দ্বারা? নফল আমল দ্বারা। সারা বছর আপনি নফল আমল করলে একটা নফলে একটা সওয়াবই পান। কি বলেন? আপনি সারা বছর দুই রাকাত নফল নামাজ পড়লেন, ওই 2 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন, কিন্তু রমজান আসলে কি সওয়াবটা ওই পরিমাণই থাকে নাকি বাড়ায়? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সারা বছর কাছে রাখতেছেন, স্পেশালি যখন কাছে রাখার চেষ্টা করতেছেন, কাছে নিতে চাইতেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল যেটা নফল একটা আমল ছিল, ওই একটা নফল আমলকে রমজানে এসে ফরজের পর্যন্ত পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক সারা বছর ডাকতেন একভাবে, রমজান আসলে ডাকতেছেন আরেকভাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সারা বছরের আমলের সাথে যেহেতু রমজানের আমলের কোনো তুলনা হয় না, রমজান আমাদেরকে কি কি বিষয়গুলো আমাদেরকে দান করে? যেমন আমরা আমাদের বাসা বাড়িতে যখন মেহমান আসতে চাই, আমরা জানি যে অমুক দিন শুক্রবারের দিন মেহমান আসবে আমাদের বাসায়, বৃহস্পতিবারে আমাদের বাসার যাবতীয় আসবাবপত্র পয় পরিষ্কার করে, ধোয়া মোছা করে, গুছানো সবকিছু কমপ্লিট করে সিমসাম করে রাখি, রাখি না? কেন? কেন বলেন? মেহমানের সম্মানে। মেহমান আসবে আমাদের বাড়িতে, এই মেহমানের কদর করার জন্য, মেহমান এসে যেন তার থাকতে কষ্ট না হয়, কোনো জিনিস দেখে যেন তার মনের ভিতরে একটু খটকা না লাগে, এই চিন্তা ভাবনায় মেহমানের সম্মানে আপনি বাসা বাড়িকে সুন্দরভাবে গোছগাছ করে রেডি করে রাখেন। মেহমান আসলে কি খালি হাতে আসে? এটা মেহমানের শানও না। মেহমান আসলে কিছু ফল ফ্রুট নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, দধি নিয়ে আসে, আরো বিভিন্ন আসবাবপত্র নিয়ে আসে, হাদিয়া স্বরূপ। তো রমজান হলো আমাদের জন্য মেহমান হিসাবে আল্লাহ পাক আমাদের কাছে পাঠাইলেন। সুবহানাল্লাহ। রমজান আমাদেরকে মেহমান হিসাবে বানায়া পাঠাইলেন। এখন মেহমান ঘরে আসলে যেমন খালি হাতে আসে না, রমজানও আমাদের কাছে কিন্তু খালি হাতে আসেন নাই। সুবহানাল্লাহ। রমজান আমাদেরকে কি কি দিচ্ছেন? রমজান আমাদের জন্য উপহার নিয়ে আসছেন, আমাদের জন্য মেহমানের যে সম্মানী যে জিনিসগুলো সেগুলো নিয়ে আসতেছেন। 1 নম্বরে রমজান আমাদেরকে সহমর্মিতা শিখাইতেছেন। সহমর্মিতার গুণ নিয়ে রমজান আমাদের সামনে আসতেছে। সুবহানাল্লাহ। রমজান আমাদেরকে কোরআন তেলাওয়াতের অধিক ফজিলত এর হাদিয়া নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রমজান আমাদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকার হাদিয়া নিয়ে আসতেছেন। রমজান আমাদেরকে গুনাহ থেকে মুক্ত হওয়ার রাস্তা নিয়ে আসতেছেন। রমজান আমাদের কাছে কোরআন শিক্ষার মৌসুম নিয়ে আসতেছেন। রমজান আমাদেরকে পাক পবিত্র করে নিষ্পাক মানুষ বানানোর হাদিয়া নিয়ে আসতেছেন। রমজান আমাদেরকে পরস্পরের সাথে সম্পর্ক বৃদ্ধি করার সুযোগ নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। এত এত সুযোগগুলো রমজান আমাদের জন্য হাদিয়া নিয়ে আসলেন, কিন্তু আমরা কি সেই হাদিয়াগুলো গ্রহণ করতেছি? একটু পর্যালোচনা করি, আমরা কি সেই হাদিয়াগুলো ঠিকঠাক মতো গ্রহণ করতেছি? রমজান আসলো সহমর্মিতা দেখানোর জন্য, কিন্তু আমাদের অবস্থা হলো আমরা সহমর্মিতা তো দূরের কথা, একজন আরেকজনের পিছে লেগেই কুল পাই না। বলেন, কথা বলেন। একজন আরেকজনের পিছনে গিয়ে কুল পাই না। আমাদের গুনাহ মাফ নিয়ে আসলো রমজান, আমাদেরকে গুনাহ মাফ করার হাদিয়া নিয়ে আসলেন, যে আমি যে হাদিয়া নিয়ে আসছি সেই অনুযায়ী তুমি গ্রহণ করো, তুমি মাফ হয়ে যাইবা।
কিন্তু রমজানের সেই হাদিয়া আমরা গ্রহণ করলাম না, গুনাহ মাফের রাস্তা খুঁজলাম না, আমরা খুঁজলাম পর্দা টানায়া খাবার দাবার। রমজান আমাদেরকে মিথ্যা বলা থেকে বিরত থাকার জন্য হাদিয়া নিয়ে আসলেন। মিথ্যা থেকে বিরত থাকবা, আমি তোমার কাছে আল্লাহর জন্য সুপারিশ করব। কারণ কি? রোজা কিভাবে সুপারিশ করবেন? হাদিসে পাকের মধ্যে আছে যে রোজা হলো প্রত্যেক বান্দার জন্য ঢাল স্বরূপ। কি স্বরূপ? পুলিশরা যখন ময়দানে নামে, পুলিশরা যখন ময়দানের মধ্যে নামে তখন খালি হাতে নামে না, অস্ত্র নিয়ে নামে, সাথে ঢালও নিয়ে নামে। অনেক সময় লাঠি নিয়ে আর ঢাল নিয়ে নামে। বন্দুক হাতে থাকলে তো আর ঢালের প্রয়োজন হয় না, তখন বন্দুকের কাজ চালায়। তো যখন লাঠি নিয়ে নামে তখন ঢাল হিসাবে নামে, ওই ঢাল দিয়ে যেন প্রতিঘাত রক্ষা করা যায়। তো রমজান হলো আমাদের জন্য ঢাল স্বরূপ। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা তোমাদের জন্য ঢাল স্বরূপ। আমরা সেই ঢালকে ঢালের জায়গায় না রেখে ঢালকে ছিদ্র করে ফেলতেছি। ঢাল কি করতেছি ভাই? ছিদ্র করে ফেলতেছি। পুলিশের ঢাল যদি ছিদ্র হয়ে যায়, ওই ছিদ্র দিয়ে ক্ষতির আশঙ্কা আছে কি নাই? ওই ছিদ্র, ধরেন একটা এতটুকু একটা ছিদ্র হইল, একজন ইট ছুঁড়ে মারলো, ওই ইটটা ওই ছিদ্র দিয়ে যদি ঢুকে যায়, মুখে লাগার আশঙ্কা আছে না নাই? শরীরে লাগার আশঙ্কা আছে না নাই? কারণ ঢাল ছিদ্র হয়ে গেছে। আমাদের রোজা হলো ঢাল স্বরূপ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা সেই ঢালকে ছিদ্র করতে করতে ঢালের অস্তিত্ব রাখতেছি না অস্তিত্ব। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও বান্দারা, তোমাদেরকে রমজান দিলাম গুনাহ মাফের জন্য, কিন্তু তোমরা কোন দিকে দৌড়াইতেছো? কোন দিকে দৌড়াইতেছো? মানুষ একজনের ব্যাপারে আরেকজন এসে একটা সংবাদ দিল, কথার কথা। একজনের ব্যাপারে আরেকজন এসে কিছু কথা উল্টা পাল্টা এটা সেটা বলল, সেটা সত্য বলল নাকি মিথ্যা বলল, এটা যাচাই বাছাই না করেই আমরা তার উপরে চড়াও হয়ে বসি কিনা? রমজানে এই জিনিসটা বেশি হয়, কারণ মেজাজ তো এমনিই চড়া থাকে। পেটে ক্ষুধা থাকলে মেজাজ এমনিই চড়া থাকে। কি বলেন? কথা বলেন। রমজানে এই কাজ আরো বেশি হয়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা পরস্পরের সাথে সহমর্মিতা তৈরি করো, সহমর্মিতা তৈরি করো, ঝগড়া ফাসাদ তৈরি করো না। একজনের কাছ থেকে একটা কথা শোনা মাত্রই তোমরা সেই তার উপরে ওইভাবে ঝাঁপায়া করো না, ওই কথাকে যাচাই বাছাই করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। একজন একটা খবর দিল, ওই খবর শুনে যাচাই বাছাই না করে ঝাঁপায়া পড়লাম। ঝাঁপায়া পড়ার পরে অনেক সময় দেখা যায় খবরটা মিথ্যা, পরে লজ্জিত হইতে হয়। পরে কি হইতে হয়? লজ্জিত হইতে হয়। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিক, যদি কোন পাপাচারী, যারা মিথ্যা সংবাদ পৌঁছায় তাদেরকে পাপাচারী হিসাবে আল্লাহ পাক বললেন, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে এসে মিথ্যা কোনো সংবাদ পৌঁছায়, অবশ্যই অবশ্যই তুমি সেই কথাটা যাচাই বাছাই করো, তারপরে তার উপরে ঝাঁপায়া পড়ো। যদি যাচাই বাছাই না করেই তুমি ঝাঁপায়া পড়ো, আনতুসিবু কওমান বিজাহালা, হতে পারে তোমরা ওই কথার উপরে ঝাঁপায়া পড়ার কারণে কথাটা মিথ্যা প্রমাণিত হলো, এমনটাও হতে পারে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি তার সংবাদটা মিথ্যাই হয়, তার সংবাদ শোনার সাথে সাথে তোমরা যে ঝাঁপায়া পড়লা, অবশ্যই অবশ্যই তোমরা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। আমার ব্যাপারে একজনের কাছে বলল, আপনি শুনলেন, শোনার সাথে সাথে আপনি যাচাই বাছাই শুরু করে দিলেন, মনের ভিতরে জল্পনা কল্পনা শুরু করলেন।
যে ইমাম সাহেব এইভাবে চলে, এই ইমাম সাহেবের চাল চলন ভালো লাগে না, এটা লাগে না, ওইটা লাগে না, এই বিভিন্ন ধরনের কথা একজন আপনার কাছে বলল, আপনিও তার সুরে সুরে তাল দিয়ে নাচতেছেন। অবশ্যই অবশ্যই আপনি যাচাই বাছাই না করার কারণে লাঞ্ছিত হবেন। ঘোষণাকার আল্লাহ। অধিক পরিমাণে কুধারণা আমাদের আছে না নাই? অধিক পরিমাণে কুধারণা, এই জিনিসটা যে কত মারাত্মক ক্ষতিকর। কুধারণা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুধারণা থেকেও মানুষকে ফিরে থাকার কথা বলছেন। যদি তোমরা রমজানের মধ্যে নিজেদের মধ্যে সহমর্মিতা তৈরি করো, পরস্পরের মধ্যে সহমর্মিতা তৈরি করো, কুধারণা থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ ঘোষণা করলাম এই রমজানের জন্য হাদিয়া আমি আল্লাহ নিজে দিই। সুবহানাল্লাহ। as-sawmu li wa ana ajzi bihi, হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য, রোজা আমার, আর এই রোজার হাদিয়া আমি আল্লাহই তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তো কুধারণা থেকে বেঁচে থাকার কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে মুমিনরা, হে মুমিনরা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা একে অপরের প্রতি কুধারণা থেকে বেঁচে থাকো। কেন কুধারণা থেকে বাঁচতে হবে? ইন্না বা'দায-যন্নি ইসমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ তোমরা যেই ধারণাগুলো করো সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় তোমাদের এই ধারণাগুলোই তোমাদের গুনার কারণ হয়ে যায়। ইন্না বা'দায-যন্নি ইসমুন, অধিক ধারণাই হলো গুনার কারণ। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাজাসসু, মানুষের পিছনে লাগা, তার দোষ তালাশ করা, দিন-রাত 24 ঘন্টা ও এটা করলো, এ ওটা করছে, এ ওটা করলো না কেন, এইভাবে দোষ তালাশের পিছনে লেগে থাকি, আমরা সব সময় লেগে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একে অপরের দোষ তালাশ করে তোমরা কুল পাবা না, দোষ তালাশ করো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা পরস্পর গালমন্দ করো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ পাক বললেন, তোমরা দোষ তালাশ করো না, মানুষের গীবত করো না। গীবত আর দোষ তালাশ করা, এই দুইটা জিনিস সমাজের মধ্যে একেবারে এত বেশি পরিমাণে চালু আছে, পানিও এত স্পিডে চলে না। নদীর পানি, সমুদ্রের পানিও এত স্পিডে চলে না যে মানুষের দোষ তালাশের পিছনে আমরা যেভাবে সময় ব্যয় করি, মানুষের গীবত করার পিছনে যেভাবে সময় ব্যয় করি, সমুদ্রের পানিও এত স্পিডে চলে না। খোঁজ নেওয়া নাই, কিচ্ছু নাই। মন চাইলো একজনের ব্যাপারে বলে দিলাম, মন চাইলো একজনকে ধোঁকাবাজ বানায় ফেললাম, মন চাইলো একজনকে বিভিন্ন দোষণীয় বিষয়ের সাথে জড়াইয়া দিলাম। আল্লাহ পাক নিষেধ করলেন যে, ও আমার বান্দারা, তোমরা এগুলো থেকে ফিরে থাকো, আমি আল্লাহ তোমাকে রমজানের বরকতে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে, তোমরা যে পরস্পর গীবত করো, পরস্পরের সাথে গীবত করতেছো, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে, এমন এই জিনিসটাকে যে পছন্দ করবে, এমন কেউ আছে নাকি? এমন কেউ আছে? আমরা কি বলবো যে নাই? আল্লাহ পাক নিজেই বলতেছেন, ফাকারিহতুম, না না না, কখনো না, এটা তোমরাই পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক তওবা কবুলকারী এবং দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে রমজান আমাদেরকে এক নাম্বার বিষয় কি দিলেন?
বলেন, ভুলে গেছেন? সহমর্মিতা, পরস্পরের সাথে সম্পর্ক তৈরি। আমরা সম্পর্ক তৈরি তো দূরের কথা, সম্পর্ক থেকে আরো বিচ্ছেদ সৃষ্টি করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে এই গুণ থেকে হেফাজত করেন। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে আমাদের কাছে হাদিয়া রূপে পাঠাইলেন। রমজান আমাদের জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? রমজান আমাদের জন্য হাদিয়া নিয়ে আসলেন গুনাহ মাফ করবেন। কি করবেন? কিন্তু কিভাবে? রমজান গুনাহ মাফের হাদিয়া নিয়ে আসলেন, আমরা হাদিয়া গ্রহণ করলাম ঠিক, আমরা আমার মতো চললাম, তাহলে গুনাহ মাফ হবে? গুনাহ মাফ হবে? হবে না। গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে একটা উর্বর জমিনের মতো তৈরি করলেন। কিসের মতো? উর্বর জমিনের মধ্যে ফসল হয় ভালো। উর্বর জমিনের মধ্যে কি হয় ভালো? ফসল হয় ভালো। রমজান হলো উর্বর জমিনের মতো। তুমি একটা আমল করবা, 70 টার নেকি। সুবহানাল্লাহ। একটা আমল করলে 70 টার নেকি, কারণ আল্লাহ পাক কাছে ডাকতেছেন। বাকি 11 মাস যেভাবে ডাকেন তার চাইতে ডাকের ধরনটা একটু ভিন্ন বানায় ফেললেন, ধরনটা একটু চেঞ্জ করে দিলেন, যে এই বান্দা আসো আমার কাছে আসো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে কাছে পাইতে চাই। সুবহানাল্লাহ। তো গুনাহ মাফ হবে কিভাবে? গুনাহ মাফ হবে আল্লাহ পাকের কাছে তাওবা করতে হবে, আল্লাহ পাকের কাছে রোনা জারি করতে হবে, পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত দিক নির্দেশনাগুলো রাসূলের মাধ্যমে আমাদেরকে নির্দেশ করতে হবে, মানুষের সহযোগিতা করতে হবে। আরে হাদিসের মধ্যে তো এমনও আসছে রে ভাই, যে মানুষ যদি একজন মানুষকে সামান্য পরিমাণ একটা খেজুরের কণা দিয়েও সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সহযোগিতার বদৌলতে তাকে জান্নাত দান। সামান্য একটু সহযোগিতা, এই সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাক জান্নাত দেওয়ার ওয়াদা করছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে তাওবার মাধ্যমে গুনাহ মাফ চাইতে হবে। তাওবার মাধ্যমে কি করতে হবে? গুনাহ মাফ চাইতে হবে, কারণ এটা রমজান আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছে। রমজানের এই সুযোগটা কি সারা বছর পাওয়া যায়? বলেন। একটা নফল আমল করলে একটা ফরজের সমান সওয়াব সারা বছর পাওয়া যায়। একটা ফরজ আমল করলে 70টার সওয়াব সারা বছর পাওয়া যায়? সারা বছর পাওয়া যায় না। সহমর্মিতা তৈরির কথা বলছেন, সহমর্মিতা তো তৈরি হবে গরিব দুঃখীদের মাঝে। আপনি যখন আপনার আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে সামান্য কিছু সম্পদ তাদের মাঝে ব্যয় করবেন, তাদের মাঝে কি করবেন? ব্যয় করবেন। আমাদের পকেট এত চিপা, আমরা চেন লাগায় রাখি। এখন আমরা কি করি? চেন লাগায় রাখি। সাধারণ পকেট থাকলে তো সমস্যা নাই, ওই টাকা টুকা এদিক সেদিক দুই একটা যাইতে পারে, কিন্তু চেন লাগাই এমনকি তালা মারারও ব্যবস্থা করি, যাতে কোনোভাবে এদিক সেদিক যাইতে না পারে। কিন্তু ভাই, নেক আমল একটা করলে কয়টার সওয়াব? আরে 70 তো আল্লাহ পাক বলছেন অধিক পরিমাণে বোঝানোর জন্য। 70 বলছেন অধিক পরিমাণে বোঝানোর জন্য। 70 মানে 70ই, বিষয়টা এরকম না। কত দিবেন এটা আল্লাহ পাক জানেন, কত দিবেন আল্লাহ জানেন। মুহতারাম হাজরিন, রমজান আসলো আমাদের জন্য হাদিয়া নিয়ে, কোরআন শিক্ষার মৌসুম নিয়ে। কি নিয়ে? কোরআন শিক্ষার মৌসুম। আপনারা খেয়াল করে দেখবেন, সারা বছর যেই মানুষটা কোরআন তিলাওয়াত করে না, রমজান আসলে সে কোরআন অন্তত ধরে। আমার কথার সাথে আপনারা একমত? সারা বছর যেই মানুষটা কোরআন ছুঁয়েও দেখে না, রমজান আসলে অন্তত ওই কোরআন শরীফটা নিয়ে মুছে। কারণ এই রমজান হলো এই কোরআন শিক্ষা, কোরআন নাজিলের মাস, কোরআন শিক্ষার মাস, কোরআন বুঝার মাস। অন্য সারা বছর আপনি কর্মব্যস্ততার কারণে এটা করতে পারেন না, ওইটা করতে পারেন না, কিন্তু রমজানে আপনার অনেক কাজের শিথিলতা আসে। অফিস টাইম কমায়া দেয়, দেয় কিনা? অফিস টাইম কমায় দেয় না? কথা বলেন না কেন? আপনারা অফিস করেন না, কথা বলেন না কেন? রমজানে অফিস টাইম আপনাকে কমায়া দিচ্ছে। কিসের জন্য? রোজাদারের সম্মানের জন্য। রোজাদারের সম্মানের জন্য অফিস টাইম আপনাকে কমায়া দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত আমরা কোরআন শিক্ষার জন্য কোনো গুরুত্ব দেখি না, দেখাই না, কোরআন শিক্ষা করারই চেষ্টা করি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি
গত মাসের শেষ জুমায় আমি বলেছিলাম আমরা কোরআন শিক্ষার ফজিলতের কথা বারবার শুনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা ওটা অনেক কিছু বলি। কোরআন পড়লে একটা হরফে 10টা করে নেকি, এই কথা শোনার সাথে সাথে আমরা মুখে মুখে বলি সুবহানাল্লাহ। এই যে এখনো বলতেছি সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে হবে। তার অর্থ এটা না আমরা শুনতেছি সুবহানাল্লাহ যে আমলের কারণে, ওই আমলটার পিছনে আমাদের মেহনত নাই। সুবহানাল্লাহ সারা বছর শুনতেছি, সারা বছর বলতেছি, গত রমজানেও বলছি, এর আগের রমজানেও বলছি, কিন্তু সুবহানাল্লাহ বলার যে কারণটা, ওই কারণটা আমরা গ্রহণ করতেছি না। কোরআন পড়লে 10টা করে নেকি, সুবহানাল্লাহ, আমার কই, আমার নেকিটা কোথায়? এজন্য রমজান আমাদের কাছে আসলেন মেহমান হয়ে, আর মেহমান হয়ে হাদিয়া নিয়ে আসলেন কোরআন শিক্ষার মৌসুম নিয়ে। সুবহানাল্লাহ। তো মৌসুম চলে যাচ্ছে, আর মাত্র 10টা দিন বাকি। এখনো যারা সজাগ হচ্ছি না, আজকের আলোচনার পর থেকে ইনশাআল্লাহ সজাগ হবেন। অন্তত শিখার জন্য চেষ্টা থাকবে আপনার মনের ভিতরে যে আমি একটু হলেও, একটা হরফ হোক, 2টা হরফ হোক, 29টা হরফের 28টা আপনি শিখছেন, একটা শিখতে পারেন নাই, আপনি আল্লাহর দরবারে গিয়ে বলতে পারবেন, আপনি ঘোষণা করতে পারবেন, আল্লাহ আমি শেষ বয়সে বুঝছি, বুঝার পরে আমি চেষ্টা করছি। আল্লাহ পাক বলবেন, যা বান্দা, তোর চেষ্টার জন্য তোকে জান্নাত। আমার ভিতরে ন্যূনতম চেষ্টা নাই, ন্যূনতম চেষ্টা নাই, তাহলে আল্লাহর কাছে গিয়ে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? দাঁড়ানোর কোন সুযোগ আমাদের থাকবে না। মুহতারাম হাজরিন, তাহলে রমজান আমাদের জন্য কি কি হাদিয়া নিয়ে আসলেন? সহমর্মিতার হাদিয়া। রমজান আমাদের জন্য হাদিয়া নিয়ে আসলেন কি? বলেন বলেন। কোরআন শিক্ষার মৌসুমের হাদিয়া নিয়া। রমজান আমাদের জন্য আসলেন গুনাহ মাফের হাদিয়া নিয়া। এগুলা একটাও কি আমরা গ্রহণ করতেছি ভাই? এটা হ্যাঁ বা না এটা বলতে হবে না, নিজেরা একটু নিজেদের সাথে পর্যালোচনা করে দেখি। রমজানের শুরু থেকে আজ পর্যন্ত আমি কি আমলগুলো করলাম? রমজানের শুরু থেকে এই পর্যন্ত কতটুকু নেক আমলের পিছনে আমার মেহনত ছিল? কতটুকু মানুষের উপকারের পিছনে আমার মেহনত ছিল? এই চিন্তা ভাবনা একটু নিজে নিজে চিন্তা ভাবনা করেন, হিসাব কিতাব মিলে যাবে, যোগ বিয়োগ করার চেষ্টা করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা পরস্পরকে দোষারোপ করো না। পরস্পরকে কি করো না? দোষারোপ করো না। দোষারোপ করার জিনিসটা এটা শুধু পুরুষদের মধ্যে তাই না, নারীদের মধ্যেও কম না। কি বলেন? নাকি পুরুষদের মধ্যেই? নারীদের মধ্যে মনে হয় একেবারে নাই। সুবহানাল্লাহ। দোষারোপ করার গুণ পুরুষদের চাইতে নারীদের ভিতরে 1000 গুণ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। এই আয়াতে কারিমার শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শব্দগুলো ব্যবহার করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা একদল আরেক দলকে দোষারোপ করো না। ইমানদারদেরকে বলছেন। এই ইমানদারদের মধ্যে পুরুষ আছে না নাই? এই ইমানদারদের মধ্যে নারীরা আছে না নাই? পুরুষও আছে, নারীও আছে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের কথা আলাদাভাবে বলছেন, নারীদের কথা আবারও আলাদাভাবে বলছেন। কারণ এই পরস্পরকে দোষারোপ করার গুণ পুরুষ এবং নারীর ভিতরে এত বেশি পরিমাণ চলে, আল্লাহ পাক এর জন্য গোপন ভাবে রাখেন না, স্পষ্টভাবে খোলাসাভাবে বর্ণনা করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। মনে রাখো, শুনে রাখো, আল্লাহ পাক বলছেন যে ও বান্দারা, ইমানদার বান্দারা, তোমরা মনে রাখো, তুমি যার ব্যাপারে তিরস্কার করতেছো, যার ব্যাপারে তুমি বিভিন্ন মন্তব্য করতেছো, তুমি চিন্তা করে ধরে রাখো
যে হয়তো তোমার চাইতে যার ব্যাপারে তুমি বলতেছো ওই ব্যক্তি তোমার চাইতে 1000 গুণ বেশি উত্তম। এটা আমার কথা না, একদম সরাসরি কোরআনের কথা, সরাসরি কোরআনের কথা। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি একজনকে দোষারোপ করতেছো, চিন্তা ভাবনা করে রাখো তুমি যার ব্যাপারে দোষারোপ করতেছো হয়তো তোমার চাইতে অধিক পরিমাণ নেকের কাজ সে বেশি করে। সুবহানাল্লাহ। এটা পুরুষদেরকে বললেন। নারীদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। এটা শুধু তোমরা পুরুষদের গুণ, বিষয়টা এমন না, নারীদের মধ্যেও এই গুণটা আছে। এইজন্য আমি আল্লাহ তোমাদেরকে নারীর কথাও আলাদাভাবে উল্লেখ করে দিলাম, যাতে কেউ কাউকে দোষারোপ করতে না পারো, সংকোচ করতে না পারো যে এটা পুরুষদের ব্যাপারে বলছে, এটা আমাদের ব্যাপারে বলে নাই। নারীরাও যেন বলতে না পারে এটা পুরুষদের ব্যাপারে বলছে, যে আমাদের ব্যাপারে বলে নাই, এমন জানি কেউ কাউকে বলতে না পারো। এই জন্য আমি আল্লাহ উভয় শ্রেণীর কথা আলাদা আলাদা ভাবে বর্ণনা করে দিলাম, যে উভয়ের মধ্যেই এই জিনিসটা আছে, তোমরা উভয়ে এটা দূর করো। সুবহানাল্লাহ। ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের সমাজে মনে হয় খোঁটা দেওয়ার গুণ নাই। ও আছে নাকি? আচ্ছা আছে তাহলে না, খোঁটা দেওয়ার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা পরস্পর পরস্পরকে খোঁটা দিও না। আমরা দান করে খোঁটা দেই, এই তুই লুঙ্গি যেটা পরে আসিস ওটা আমার দেওয়া লুঙ্গি, আমার উপরে এই কথা বলিস। গত রোজার ঈদে তোকে একটা পাঞ্জাবি দিছি না, আবার আসছিস কেন? এরকম আছে কিনা? আছে, অহরহ আছে, অসংখ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা যে কোনো ভাবে কোনো মানুষকে খোঁটা দেওয়ার গুণ অর্জন করো না। খোঁটা দেওয়ার গুণ যদি অর্জন করেই ফেলো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের চোখও দেখাবো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ও আমার বান্দারা, তোমরা তোমাদেরকে এত সুন্দর সুন্দর নাম আমি তোমাদেরকে দিলাম, এত সুন্দর সুন্দর গুণবাচক নাম তোমাদেরকে দিলাম। বাবা মা মহাব্বত করে ভালোবেসে নাম রাখলো আব্দুর রহমান, আপনি ডাকতেছেন রহমান্না। কি ডাকতেছেন? রহমান্না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা বিকৃত নামে কাউকে কখনো ডাকবা না। বিকৃত নামে কি করবা না? কেউ কাউকে কখনো ডাকবা না। একজন মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ পাক তাকে কানা বানাইছেন, তাকে অন্ধ বানাইছেন, তার সুন্দর একটা নাম দিছে বাবা ইসমাইল। বাবা সুন্দরভাবে নাম দিছে তাকে ইসমাইল। সে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক তাকে কানা বানাইছে, ডাকি কানা। ল্যাংড়ারে ডাকি ল্যাংড়া, কিন্তু তার সুন্দর একটা নাম আছে না নাই? সুন্দর একটা নাম আছে। আব্দুল কুদ্দুস ডাকি কুদ্দুচ্চা, আর আব্দুর রহমান ডাকি রহমান্না। আরো কত ধরনের নাম, নামের সাথে মিল রেখেও অনেক সময় ডাকে, ভিন্ন গুণবাচক নাম ধরেও অনেক সময় ডাকে। ডাকে কিনা? ডাকে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। বিষয়টা হলো, যদি সে ওই ব্যক্তি যেই নামে প্রসিদ্ধ হয়ে গেছে, যদিও তার নাম ওইটার না, ধরেন কথার কথা সালমান একজন মানুষের নাম, সালমান একজন মানুষের নাম, হাত একটু বাঁকা হওয়ার কারণে তাকে ডাকে ওই প্রতিবন্ধী। কি ডাকে? কথা আমি বোঝানোর জন্য বলতেছি, ডাকে কি নামে? প্রতিবন্ধী। তার দোকান আছে রেলগেটে, দোকান আছে, এখন সবাই পরিচিতির জন্য তাকে বলে যে প্রতিবন্ধীর দোকানে যা।
এখন তার এই প্রতিবন্ধী নামটা বলার কারণে সে কিন্তু আর কষ্টও নেয় না মনে, সে কি করে না, কষ্ট নেয় না, কারণ এটাতেই সে পরিচিত, এই নামেই সে প্রসিদ্ধ। যদি এমনটা হয় সেটা ভিন্ন কথা, যে তাকে এই নামে ডাকলে সে কষ্ট পায় না, এই নামেই সে প্রসিদ্ধ, অন্য নাম তার মূল নাম ডাকলে কেউ চিনবে না। এমন হয় না অনেক সময়? অনেক সময় এরকম হয়, কিন্তু তার মূল নাম হারাইয়া যায়, যেই ডাক নামগুলো সে ডাকে সেগুলাই থেকে যায়, মূল নাম খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা পরস্পরকে খোঁটা দিও না, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা নাম বিকৃতি করে কাউকে ডাইকো না। কবিরা গুনাহ, সরাসরি কবিরা গুনাহ, কোরআনের আয়াত। তাহলে রমজানের এই হাদিয়াগুলো আমরা পাইতে চাই তো ইনশাআল্লাহ। রমজানের হাদিয়াগুলো যদি আমরা পাইতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 20টা দিন তো চলেই গেছে, 20 দিন চলে গেছে, আজকে 20 রোজা, 20 দিন চলে গেল। যেইভাবে দিনগুলো চলে গেছে, যেটা চলে গেছে সেটা আর আসবে না। সময় আর নদীর স্রোত কখনো ফিরে আসে না, কথায় আছে না? তো যেই 20 দিন চলে গেছে, ওই 20 দিন আর ফিরবে না। বাকি আছে আর কয়দিন? 9 দিন অথবা 10 দিন। এই 10 দিন আমরা কিভাবে রমজানের এই গুরুত্বপূর্ণ হাদিয়াগুলো গ্রহণ করে আমরা নিজেদেরকে পবিত্র বানায়া আল্লাহর কাছে হাজির করতে পারবো, আল্লাহর কাছ থেকে সুপারিশগুলো নিতে পারবো, আল্লাহর কাছ থেকে মাফগুলো নিতে পারবো, ওই রাস্তা আমাদের খোঁজা দরকার আছে না নেই? তাহলে রমজানের শেষ দশকটা আমরা কিভাবে কাটাবো? 2 মিনিট 3 মিনিটের মধ্যে বলবো। রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কয়েকটা আমল করতেন। এর মধ্যে একটা হলো ইতিকাফ। একটা কি? ইতিকাফ। ইতিকাফের গুরুত্ব এত বেশি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনোদিন নবীজি ইতিকাফ ছাড়েন নাই, কোনোদিন ছাড়েন নাই। যখন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন যে রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে, শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে, তখন থেকে শেষ দশকে ইতিকাফ করতেন। এর আগ পর্যন্ত নবীজি সারা মাস ইতিকাফ করতেন লাইলাতুল কদরের তালাশে। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য আমরা শেষ দশকে ইতিকাফের নিয়ত করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই তো ইনশাআল্লাহ মুখে বলি, কাজের বেলা আমরা ঠন। এটা তারাবির আগ দিয়েও একদিন বলছি যে ইনশাআল্লাহ আমরা বলতেছি, ফজিলতের কথা আমরা শুনে ইনশাআল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, কিন্তু আমাদের কর্ম পরিচালনাটা খুব কম, খুব ধীর গতি। আল্লাহ পাক সারা বছর আমাদেরকে ধীর গতিতে কাছে রাখেন, রমজান আসলে গতি এত স্পিডে বাড়ায় দেন, সমুদ্রের গতির মতো বাড়ায় দেন যে আসো 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 আমি চাই, আসো আমি চাই। তো ইতিকাফ করা, ইতিকাফের গুণ আমাদের ভিতরে আনতে হবে। চিন্তা করে দেখেন, নবীজি সারা জীবনে কোনোদিন ইতিকাফে ছাড়লেন না, আর আপনার জীবন কেটে গেল আপনি একবার ইতিকাফ করলেন না। নবীর সুপারিশ পাইতে চাই না আমরা? বলেন বলেন, কথা বলেন। নবীর সুপারিশ পাইতে চাই কিনা? তাহলে নবীর সুন্নাত গুলো বাদ দিয়ে সুপারিশ কিভাবে? আপনার কাছ থেকে একজন যদি প্রশংসা, আপনি যদি একজনের প্রশংসা চান, আপনি তার ব্যাপারে যদি কিছু নাই করেন, আপনার প্রশংসা সে কিভাবে করবে? যুক্তির কথা কিনা? তা আমি যদি নবীর কাছে সুপারিশ চাই, নবীর কর্ম পরিচালনাগুলো আমাদের দেখতে হবে, আমাদের গ্রহণ করার চেষ্টা করতে হবে। ইতিকাফ করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিব, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফ করার মতো সুযোগ আমাদেরকে দান করেন। ইতিকাফ যারা করে তাদের ফজিলত কতটুকু? ছোট্ট একটা কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি সারা দেশের রক্ষণাবেক্ষণ যারা করে, বর্ডার গার্ড, আমরা চিনি তো বর্ডার গার্ড মানে দেশের রক্ষণাবেক্ষণ করার জন্য তারা বর্ডারের মধ্যে দাঁড়ায় থাকে। একজন ইতিকাফকারীর হুকুম হলো ওই রকম যে একজন বান্দা ইতিকাফে বসা মানে পুরা এলাকার মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার হাতে চলে আসে। ইতিকাফ আমরা করার চেষ্টা করব। মুসলমান কোন সময় ইতিকাফ ছাড়া মসজিদে থাকতে পারবে না। আমরা যখন নামাজের জন্য আসি,
আয়েশা ঢোকার সাথে সাথে নিয়ত করতে হয় নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফীহি, আমি যতক্ষণ মসজিদের মধ্যে থাকবো ইতিকাফের নিয়তে থাকবো। এই নিয়তটা করতেই হবে। আপনি আরবিতে পারেন, বাংলাতে করেন, আমি যতক্ষণ মসজিদে থাকবো ইতিকাফের নিয়তে থাকবো। আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ সওয়াব লেখা হবে। এই জন্য ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফ করলে আরো ফায়দা কি, লাইলাতুল কদর, লাইলাতুল কদর রমজানের শেষ দশকে, এই শেষ দশকের বেজর রাতগুলোতেই যে লাইলাতুল কদর হবে বিষয়টা এমন না, জোর রাতগুলোতেও লাইলাতুল কদর হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 20 দিন যে ইতিকাফ করতেন, একটু ঘুমাইতেন, একটু আমল করতেন, এইভাবেই কাটাইতেন। কিন্তু রমজানের শেষ দশকে কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা ঘুমান নেই, কারণ লাইলাতুল কদরের তালাশ। তো লাইলাতুল কদর তালাশ করলে কি হবে, আপনি ইতিকাফে বসলে লাইলাতুল কদর আপনার জন্য পাওয়া সহজ, লাইলাতুল কদর আপনার জন্য পাওয়া সহজ। এই জন্য আমরা বেশি বেশি ইতিকাফ করার চেষ্টা করব। সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ একজন হোক দুইজন হোক করবেন, বাকি সবাই নিয়ত করবেন যে আমি নফল ইতিকাফ করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর কিছু কিছু বদ গুণগুলো আমাদের থেকে দূর করতে হবে, মানুষের হক মেরে খাওয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। মসজিদ মাদ্রাসা এগুলোর দায়িত্বশীল অনেকেই আছেন এখানে, আমার জানা মতে অনেকেই এখানে আছেন, মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলরা আছেন। তারা খেয়াল রাখবেন আমার দ্বারা যেন সামান্য পরিমাণ মসজিদের খেয়ানত না হয়, মাদ্রাসার খেয়ানত না হয়, এই বিষয়গুলো খুব বেশি করে খেয়াল রাখবেন। আরেকটা আরজি আমি প্রতি বছর আপনাদের কাছে করি, সেটা হলো আপনারা সবাই কম বেশি বাড়িতে যাবেন। আগামী 26 তারিখ থেকে সরকারি ছুটি হয়তো হয়ে যাবে, তো 26 তারিখ থেকে সবাই বাড়িতে যাবেন। যার যার নিজ নিজ গ্রামের ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, খাদেম সাহেবদেরকে, সবাইকে যার যার সাধ্য মতো হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। এটা কেন বলি, আমি ইতিপূর্বে অনেকবার বলছি, হাদিয়া দেওয়া এবং নেওয়া উভয়টাই সুন্নাত। আপনি দিলেন, আপনি দেওয়ার সওয়াব পাইলেন, আপনি নিলেন, নেওয়ার সওয়াবও আপনি পাবেন, উভয়টাই নবীর সুন্নাত। এই জন্য আপনারা চেষ্টা করবেন সব সময় নিজ গ্রামে গিয়ে, যেখানে আপনার বাড়ি, আপনার বসত যেখানে, আপনি যেখানে থাকেন, আপনার মহল্লার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, আপনার খাদেম সাহেব যারা আছেন, সবাইকে আপনারা ঈদের হাদিয়া দেওয়া, ঈদ উপলক্ষে না, আপনারা যখন যাবেন, যখন সম্ভব হয় তখনই হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়ার দুইটা ফায়দা আছে। 1 নাম্বার ফায়দা হলো সহমর্মিতা তৈরি হবে। 1 নাম্বার ফায়দা কি? সহমর্মিতা তৈরি হবে। 2 নাম্বার ফায়দা, আপনি যে তাকে সহযোগিতা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে একজন বান্দা যদি আরেকজন বান্দাকে সহযোগিতা করে, ওই সহযোগিতার বদলাতেও আমি তাকে জান্নাত দিয়ে দেব। তো এমন সুযোগ আমরা মিস করব? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।